সুপ্রভাত বন্ধুগণ। প্রতিদিনের মতো আজও বেরিয়ে পড়েছি ডিউটিতে। কিন্তু প্রতিদিন ডিউটি বেরোলেও যেমন একটু অখুশি থাকি, আজকে কিন্তু খুশি। তার কারণ ওয়েদারের জন্য। রাত্রেবেলা এখন 5-6 ডিগ্রি করে টেম্পারেচার থাকে, যার জন্য খুবই কষ্ট হয়, এবং ভোরের দিকে তো আরও ঠান্ডা। কিন্তু আজকে আকাশটায় প্রচণ্ড রোদ, ওয়েদারটা পুরো ক্লিয়ার, যার জন্য হালকা হালকা একটু গরম ভাব, মানে ঠান্ডাটা নাই, গরম ভাব, মানে কি ঠান্ডাটা এখানে একটু কম। তো বেরিয়ে পড়েছি, লাভা হয়ে নি আরও নিচের দিকে যাচ্ছি। আজকে সেরকম কোনো প্ল্যান নাই বেশি দূর যাওয়ার, যতটা মনে হয় যাব, তারপরে ব্যাক করব। তো ব্যাক করে যাওয়ার সময় আপনাদেরকে আমি যে জায়গাটায় থাকি সেই জায়গাটার সঙ্গে মিট আপ করাবো। তো এখানে একটা সেলফি পয়েন্ট আছে। তো এই সেলফি পয়েন্ট থেকে ভিউটা অসাধারণ আসে। এখানে সকালের ভিউ থেকে সন্ধ্যেবেলার ভিউটা আরও সুন্দর আসে, সানসেট ভিউটা। কারণ এখানে সূর্যটা অস্ত যায় যখন, তখন পুরো আকাশটা লাল হয়ে যায়। তো আর এইখান থেকে কালিম্পংটা দেখা যায়, তো মনে হয় যেমন সূর্যটা কালিম্পংয়েতেই অস্ত যাচ্ছে, এরকম একটা ব্যাপার। এখানে খুব সুন্দর করে সাজানো, বসার জায়গা আছে, ছবি তোলার জায়গা আছে, সমস্ত কিছু। আমরা এখানে একটু রোদও, মানে আমাদের ভাষায় বলে যে রোদ তামানো, তো এখানে রোদেতেই একটু বসে আছি, বেশ ভালোই লাগছে রোদেতে। এই যে সেলফি পয়েন্ট আই লাভ আলগাড়া, খুব সুন্দর জায়গা। আগে এতটা সুন্দর ছিল না, এই কিছু মাস হলো এখানটাকে ডেকোরেট করেছে এইভাবে। ভিউটা পেছনে রোদেতে অতটা দেখা যায় না, কারণ এখানটাতে প্রচণ্ড ফগ থাকে, ওই জন্যই সানসেটটা দেখতে সুন্দর লাগে। ফগ থাকার জন্য কি হয়, আপনার সূর্যের যে আলোটা যখন অস্ত যায় তখন পুরো আকাশে ছেয়ে যায়। ফগ থাকার জন্য সেটা আরও সুন্দর লাগে দেখতে, মনে হয় যেমন স্তরে স্তরে ভেসে আসছে। তো সেই জন্যই সানসেটটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। ঠিক এই সোজা হচ্ছে কালিম্পং, ওই সামনের পাহাড়টাই কালিম্পং। তো কালিম্পংয়েই মনে হয় যেমন কালিম্পংয়ে অস্ত যাচ্ছে সূর্যটা। তো দেখতে থাকুন ভিডিওটা, যদি ভালো লেগে থাকে তো সাপোর্ট করুন, যাতে তুলে ধরতে পারি আপনাদের কাছে। তো সবার তো আর সুযোগ হয় না পাহাড়ে ঘুরতে আসা, তো জুড়ে থাকুন আমার সাথে। আমি যেখানে যেখানে যাব আপনাদের কাছেও সেই জায়গাগুলো তুলে ধরবো, সাপোর্ট করুন যেন তুলে ধরতে পারি।